স্বপ্ন দেখেছি, তোমাকে আমি সবাই করতেছি, এটাও বলেন নাই যে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি। কিন্তু তিনি হতেছিলেন নবী ইবনে নবী, ভবিষ্যতে তিনি নবী হবেন। তিনি বুঝতে পেরেছিলেন নবীগুলোর স্বপ্ন সত্য হয়ে থাকে, ওহী হয়ে থাকে, এটা মিথ্যা হতে পারে না, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে। তাই তিনি সাথে সাথেই বলে ফেলেছিলেন, আব্বা আমাকে নিয়ে টেনশন করেন না, আমাকে নিয়ে পেরেশানি হইয়েন না, আপনি এটা ভাববেন না যে আমি আপনার অবাধ্য হব, আল্লাহর হুকুমের অবাধ্য আমি চলে যাব, এটা আপনি নিশ্চয়ই ভাববেন না। আব্বাজান শুনুন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বলতেছিলেন, আব্বা শুনুন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন, প্রত্যাদেশিত হয়েছেন, আদেশ পেয়েছেন, আপনি নির্দ্বিধায় সেই আদেশ পালন করুন। আমি আল্লাহর হুকুমে আল্লাহর জন্য কুরবানি হতে রাজি এসেছি, রাজি আছি, কুরবানি হতে রাজি আছি। আর শুধু আমি কেন, আমার আব্বাজান শুনেন, আমার আগে আল্লাহর বহু বান্দাগণ নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছেন আল্লাহর হুকুমের সামনে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি যখন আমাকে জবাই করতে যাইবেন, যারা অতীতে আল্লাহর জন্য কুরবানি দিয়ে গেছেন, তাদের মতো আমাকেও ধৈর্যশীল পাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নেমে আসলো জুলুমের স্টিম রোলার। তো তারা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে শাস্তি দিবে, তারা পরামর্শ করলো, ইব্রাহিমকে যে শাস্তি দেওয়া হবে সেটা দেওয়া হবে আগুনে পুড়িয়ে তাকে ভস্ম করে দেওয়া হবে। অতএব ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য একটা অগ্নিকুণ্ড নির্মাণ করা হোক, যেই কুণ্ডে যেটা দুর্ভেদ্য একটা প্রাচীর হবে, যেই প্রাচীর সহজেই ভাঙা যাবে না, এমন একটা চতুর্দিক বেষ্টনী একটা প্রাচীর নির্মাণ করতে হবে। তো তারা একটা প্রাচীর নির্মাণ করার সংকল্প করলো এবং করেই ফেললো। সেই প্রাচীরের উচ্চতা ছিল প্রায় 30 হাত উঁচু ছিল সেই দেয়ালটা, এবং 10 হাত তার চওড়া ছিল, গাড়াই ছিল 10 হাত। এত মজবুত বিশাল বড় একটা অগ্নিকুণ্ড ওরা নির্মাণ করলো। তাতে কাষ্ঠ জমা করে শেষ পর্যন্ত তাকে অগ্নি প্রজ্বলিত করলো। অগ্নি শিখা যখন ধাউ ধাউ করে যখন জ্বলতেছিল, অবশেষে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, তিনি আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেব দেবীদের বিরুদ্ধাচরণ করেছিলেন, শিরক কুফরের বিরুদ্ধাচরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কারণে সমাজের শিরকবাদীরা, পত্তলিকরা এবং যারা মূর্তি পূজারীরা ছিল, ওরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম চালিয়েছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব জুলুমকে মাথা পেতে মেনে নিলেন, কিন্তু শিরকিয়তকে কখনো মাথা পেতে মেনে নিলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়ে দিবেন। না, আমার জীবন চলে যেতে পারে, আমার সব কিছু চলে যেতে পারে, কিন্তু আমি শিরকিয়তের পক্ষে, দেবদেবীদের পক্ষে, মূর্তি এবং মূর্তি পূজারীদের পক্ষে আমি কথা বলতে পারি না, কথা বলতে পারবো না। এ কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিগৃহের শিকার হইলেন। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হাত এবং পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। ব্যাপার হইল মজার, পৃথিবীর সব কটা জিনিস আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণে থাকে। এত দাও দাও করে যে প্রজ্বলিত আগুন প্রজ্বলিত হচ্ছিল, জ্বলতেছিল, সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পালানো হয়েছিল, আল্লাহ নবী ইব্রাহিম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইবেন, আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমকে জ্বালাবে না, তার
জন্য আরামদায়ক হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। মজার ব্যাপার, তাফসীরে মাযহারিতে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হইলেন ঠিক, কিন্তু তার একটা পশম পর্যন্ত আগুন পড়ল না। আরো মজার ব্যাপার হইল যে রশ্মি দিয়ে তার হাত এবং পা বেঁধেছিল সেই রশ্মি পড়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশেষে দেখলেন যে ওই দেবতা পূজারীরা, মুশরিকেরা, ওদেরকে দাওয়াতে কোনো কাজ হইতেছে না। ওদের ঔদ্ধত্যতা আর অহংকার আর তার যে সত্যের বিপক্ষে যে অবস্থান, এটা শুধু বাড়তেই আছে। তাই তিনি সংকল্প করলেন, না আমি আর এখানে থাকবো না, আমি এমন জায়গায় যাইব যেখানে গেলে একত্ববাদের কথা একেবারে মানে শান্তভাবে বলা যায়, দাওয়াত দেওয়া যায়, কেউ বিরোধিতা করবে না এবং ইবাদতে কেউ বিঘ্নতা সৃষ্টি করবে না, এমন একটা জায়গায় আমি হিজরত করব। তিনি আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হইয়া তিনি বলতে লাগলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাকে যেদিকে পথ প্রদর্শন করেন ওই দিকেই আমি হিজরত শুরু করে দেব। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বেবিলন শহর বাবেল শহর থেকে তিনি হিজরত করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার কবীরা। আপনারা ঘটনা শুনছেন, প্রতিমধ্যে জালিম বাদশাহ সাদেফ ইবনে সাদেফের রাজ্য ছিল, সেখানেও তিনি অতিক্রম করে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আপনারা জানেন। সেই রাজ্য অতিক্রম করে তিনি যখন সিরিয়াতে পৌঁছলেন, যখন সিরিয়ায় পৌঁছে গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। তিনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হন নাই। আল্লাহর রহমত থেকে তিনি নৈরাশ হন নাই। আল্লাহর কাছে তিনি নিজ সন্তানের জন্য দোয়া করলেন যে যদিও আমি বৃদ্ধ, যদিও আমি বয়োজ্যেষ্ঠ, আমি যদিও বার্ধক্যে পৌঁছে গিয়েছি, কিন্তু আল্লাহর রহমত শামিল হাল হলে আমাকে আল্লাহ এখনও সন্তান দিতে পারেন। তাই তিনি বার্ধক্য অবস্থায় আল্লাহর রহমতের উপর ভরসা নিয়ে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমি বার্ধক্য হয়ে গেলে কি হবে? আপনার কুদরতের তো কোনো কমতি নেই। আমি বৃদ্ধ হয়ে গেলেও আপনার কুদরত দ্বারা আপনি আমাকে সুসন্তান দিতে পারেন। অতএব তিনি দোয়া করেন, আল্লাহ আমাকে একজন নেককার সুসন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য অবস্থায় দোয়া করেছিলেন, আল্লাহ আমি বৃদ্ধ হলো আপনার কুদরতের মধ্যে তো কোনো কমতি নাই, ইচ্ছা করলে আপনি আমাকে সুসন্তান দিতে পারেন। আল্লাহ আমাকে একজন সুসন্তান আপনি দান করুন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সুসন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিমের দোয়াকে আমি কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আগেই বলেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বহু পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান। এর আগে তিনি কোনো সন্তান নেই, তো একমাত্র সন্তান ছিলেন হযরত ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম শিশু অবস্থায় আল্লাহর ইচ্ছা হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে খানায়ে কাবাকে মহাপ্লাবনের সময় উঠিয়ে নিয়েছিলেন, সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন, আর সেই মহান কাজের দায়িত্ব দিবেন আল্লাহ হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের উপরে। তাই আল্লাহ
তার সেই খানায় কাবা পুনঃপ্রতিষ্ঠার মানসে আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম, তোমার দুধের শিশু ইসমাইল সহ তার মা হাজরাকে তুমি এই আরবের মরু প্রান্তরে তুমি নির্বাসন দাও। আপনারাই বলুন, যে সন্তানকে পাইলেন একেবারে বার্ধক্য বয়সে, আবার সেই সন্তান দুগ্ধপুষ্য শিশু, একেবারে জনমানবহীন মরুভূমি, সেখানের মধ্যে রেখে আসা, এটা কি কোনো সাধারণ পরীক্ষা না, খুব বড় ধরনের কঠিন পরীক্ষা ছিল, অনেক বড় ধরনের পরীক্ষা ছিল। একমাত্র আল্লাহকে সকল কিছুর চাইতে বেশি মহব্বত না করলে সেই পরীক্ষায় পাশ করা মোটেও সম্ভব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্দেশ পাইয়ে গেলেন, আল্লাহর নির্দেশ পালনে তিনি সর্বদাই প্রস্তুত ছিলেন। বিবি হাজারাকে বললেন, চলো তোমাদেরকে নির্বাসন দিতে হবে। কোথায়? মক্কার সেই মরুভূমিতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আর হাজারা আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন সিরিয়া থেকে মক্কাতে। বর্তমান সময়ে যেখানে খানায় কাবা রয়েছে, সেখানের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরাকে এই জনমানবহীন শূন্য প্রান্তরে মরুভূমিতে রেখে তিনি চলে আসছেন। সাথে সামান্য কিছু খেজুর এবং সামান্য পানির ব্যবস্থা ছিল, সেগুলো দিয়ে তিনি চলে আসছেন, আর কিছুই বলতেছেন না। হযরত হাজরা আলাইহিস সালাম অবস্থান নিয়ে বুঝলেন যে তিনি তো আসলে চলে যাচ্ছেন, কিন্তু আমাদেরকে এই জনমানবহীন শূন্য প্রান্তরে রেখে তিনি কোথায় চলে যাচ্ছেন, আমাদেরকে তো তিনি কিছুই বললেন না। জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী আমার, আমাদেরকে আপনি কোথায় রেখে যাচ্ছেন, এখানে আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কোনো জবাব নেই। পরিশেষে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তিনি শুধু জবাবও বললেন, হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি হাজরা বললেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নির্দেশেই যদি এখানে রেখে যান, তো আর কোনো কিছুর পরোয়া আমাদের নেই, অসুবিধা নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মধ্যে মাকে নিয়ে বসবাস করতে থাকলেন। জনবসতি স্থাপতি হলো, বিশাল আলোচনা রয়েছে, সেদিকে যাচ্ছি না। তিনি অল্প অল্প করে প্রায় 13 বছরের বাচ্চা হয়ে গেলেন। মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে যাইতেন। তো তিনি যখন 13 বছরের বাচ্চা হয়ে গেলেন, কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে 7 বছরের বাচ্চা, আর কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে 13 বছরের বাচ্চা। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইসমাইলের বয়স এমন অবস্থায় পৌঁছলো, এমন বয়সে যখন তিনি উপনীত হলেন যে তিনি বাবার টুকটাক কাজের মধ্যে সহযোগিতা করতে পারেন, যেই বয়সে সন্তানের প্রতি বাবার আকর্ষণ থাকে খুব বেশি, সন্তান যখন বাবার সাথে টুকটাক কাজে সহযোগিতা করতে পারে, বাবা যে কাজগুলো করেন সেই কাজে যখন সে সাহায্য করতে পারে, বাবারও বর্তমানে কিছু কাজ যখন সে সেরে নিতে পারে, এমন বয়সে সন্তানের প্রতি বাবার সাধারণত খুব ভালোবাসা এবং মায়া মহব্বত বেড়ে যায়। এমন বয়সে যখন পৌঁছলেন, আল্লাহর পক্ষ থেকে আরেকটা নিদারুণ পরীক্ষা এসে গেল, যেটা হলো ঐতিহাসিক পরীক্ষা, স্মৃতি বিজড়িত যে ঘটনা, সেই ঘটনা হইল কোরবানির ঘটনা। আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। যেই রাতটা তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই রাতটি ছিল জিলহজ মাসের 8 তারিখের রাত্রি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইলেন সকালবেলা, দুদুল্যমন তিনি সন্দেহ পোষণ করতে লাগলেন, এটা কি আল্লাহর হুকুম নাকি এটা শয়তানের কোনো প্ররোচনা, তিনি বুঝতে পারতেছিলেন না। ইয়াউমুশ শাক, ইয়াউমুত তারবিয়া বলা হয় যেটাকে, ইয়াউমুত তারবিয়া, এই দিনটি তিনি সন্দেহের মধ্যে কাটিয়ে দিলেন, কিন্তু এমনিতেই কাটান নাই। তিনি ওই দিন আল্লাহর নামে 100 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন, আর আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন 9 জিলহজের রাত্রি ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম তুমি কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আর সন্দেহ রইল না, তিনি
বুঝতে পারলেন যে এটা সরাসরি মহান আল্লাহর হুকুম। এজন্য 9 তারিখে ইয়াউমুল আরাফা বলা হয়, যেই তারিখে তিনি স্বপ্ন দেখে নিশ্চিত হয়েছিলেন, তিনি চিনতে পারছিলেন এটা মহান আল্লাহর হুকুম, বুঝতে পারছিলেন। সেদিন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আনন্দ চিত্তে প্রফুল্ল মনে আল্লাহর নামে আরো 100 উট কুরবানি দিলেন। আল্লাহু আকবার কবীরা। 10 জিলহজ এর রাত্রিতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। বলা হয়েছে, ইব্রাহিম তুমি মহান আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি কোন জিনিস কুরবানি করব আমাকে একটু বলে দাও। আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হইল, হে ইব্রাহিম, তোমার সবচাইতে মহব্বত এবং পছন্দের জিনিসটাই কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি চিন্তা করে দেখলেন, পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে পছন্দের যে জিনিসটা রয়েছে আর মহব্বতের যে জিনিস রয়েছে সেটা হইল তার একমাত্র সন্তান ইসমাইল। অতএব তিনি বুঝে ফেললেন আল্লাহর মনসা হইল আমার সন্তান ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি দেওয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের কাছে। তো ওনারা কাঠ কেটে আনতেন মাঝে মধ্যে পাহাড় থেকে। ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা শোনো, তুমি একটা ছুরি এবং রশ্মি নিয়ে অমুক গিরিপথের মধ্যে যাবে, আমিও সেখানে কাঠ কাটবো আর কাঠ কেটে লাকড়ি নিয়ে আসবো, তুমিও চলে যাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি এই দিক থেকে যাইবা, আমিও ওই দিক থেকে কাঠ নিয়ে আসবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই গিরিপথ থেকে কাঠ খেতে খেতে যেখানে বলছেন সেখানে যাইয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এদিকে শয়তান সে বেচারা আসলে ঘটনার ব্যাপারে সে অবগতই ছিল, তার অজানা ছিল না। সর্বপ্রথম ভাবলো আজকে যদি ইব্রাহিমের পরিবারকে ধোঁকা না দেওয়া যায়, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন তাকে ধোঁকা দেওয়া যাবে না। সুবর্ণ সুযোগ আজকেই ইব্রাহিমের পরিবারকে গুমরাহ করার। অতএব প্রথম অবস্থায় শয়তান একজন বৃদ্ধ মানুষের সুরত ধারণ করে আল্লাহর বান্দী হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে গেল। মহিলা মানুষ তো ধোঁকা দেওয়া সহজ। হাজেরা আলাইহিস সালামের কাছে যাইয়া বলল, হাজেরা তুমি জানো তোমার ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন? তার বাবা তো তাকে কাঠ কাটার জন্য বলছেন যে তিনি কাঠ কেটে এদিক দিয়ে আসবেন, সেও সামনের দিকে অগ্রসর হইতে, তো অসুবিধা আছে কোথায়? বলল না, শুধু কাঠ কাটাই নয়, আজকে তোমার ছেলে ইসমাইলকে তার বাবা জবাই করে ফেলবে। তিনি বললেন এটা অসম্ভব। ইব্রাহিম তার জীবনের চাইতে বেশি ভালোবাসেন তার সন্তানকে তিনি এভাবে জবাই করতে পারেন না। কারণ কি? কারণ হইল তিনি ভাবছেন, তিনি মনে করেন যে তার প্রভু তাকে নির্দেশ দিয়েছে যে তাকে কুরবানি দিতে হবে। আল্লাহর বান্দী হাজেরা আলাইহিস সালাম নিঃসংকোচে নির্দ্বিধায় বললেন, যদি আল্লাহর প্রত্যাদেশে হয়ে থাকে তো অবশ্যই সেই হুকুম শিরোধার্য এটা পালন করতেই হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। এখানে সন্তানকে জবাই করে ফেললে আমার কোনো অসুবিধা নেই। ধরা খাইল শয়তান। এখানে গেল শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে যাইয়া বলল, হ্যাঁ মিয়া ছোট বালক, শোনো, তুমি জানো তুমি যে তোমার বাবার পেছনে পেছনে রওনা হয়ে গেছো, তখন ওনারা মিনার দিকে রওনা হয়ে গেছেন, যে পেছনে পেছনে যে যাইতেছ তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে বলল, কেন? আমরা তো জ্বালানি সংগ্রহ করার জন্য যাচ্ছি। বলো না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। তিনি বললেন, কেন আমার বাবা আমাকে জবাই করবে? অপরাধটা কি? কোনো অপরাধ নাই। সেটা হলো তিনি মনে করেন তার প্রভু তাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করতে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপ কা বেটা সিপাही का गुड़ा জিয়াদা না হো তোরা। তিনিও তো হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, নবী ইবনু নবী। হযরত ইসমাইল আলাইহিস সালাম শিশু সন্তান হলে কি হবে? তিনি সাথে সাথেই জবাব দিলেন, তিনি যদি মনে করেন আল্লাহর পক্ষ থেকে যদি এই নির্দেশ হয়েই থাকে তো আল্লাহর পক্ষে আল্লাহর নির্দেশের পালনার্থে আমি ইসমাইল কুরবানি হয়ে যাওয়াটাই হইল মূল, আর আমাকে অবশ্যই কুরবানি হতে হবে। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানেও ধোঁকা দিতে পারল না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামকে
বাধা দিতে চাইলো, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, শায়েখ আপনি কোন দিকে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার কথাতেই বুঝে ফেলছেন এ যে কোন ধরনের বৃদ্ধ। হযরত ইব্রাহিম বললেন, শয়তান শোনো, তুমি আমাকে আজ প্রতিবন্ধকতার বাধার সৃষ্টি করে আটকাইতে পারবে না, তুমি দূর হয়ে যাও। আল্লাহর হুকুম পালনে আমি ইনশাআল্লাহ অবশ্যই পরিপূর্ণ আসম বিল জসম নিয়ত করে ফেলেছি, আমাকে আটকাইতে পারবে না, দূর হয়ে যাও। সে দূর হয় নাই, সামনে যাইয়া রাস্তা আটকে ফেললো, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। এই যে কাঙ্কর মারেন হাজী সাহেবরা, 321টা কাঙ্কর মারেন, এই জামারে ওকবাতে যাইয়া সে বিশাল আকৃতির দেহ ধারণ করে পথ আটকে ফেললো। যেন ইব্রাহিম আলাইহিস সালাম মিনার পথকে বলে ফেলেন, তিনি 7টা কাঙ্কর নিয়ে আল্লাহু আকবার বলে যখন মারছেন তখন সেটা দূর হয়ে গেছে। আবার সামনে জামারে অবস্থার মধ্যে একইভাবে পথ আটকাইছে, আর 7টা কাঙ্কর মারলেন। ঠিক তেমনিভাবে সামনে যাইয়া জামরাতে উলাতে যাইয়া আবার সে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরও 7টা কাঙ্কর মারলেন, জামরে উলা থেকেও সে দুর্বৃত্ত হয়ে গেল। বাপ বেটা উভয়জন কুরবানির যে স্থান মিনার মধ্যে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তানের সাথে পরামর্শ করতে বসলেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের দুলালি কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সাথে পরামর্শের মধ্যে তিনি বসে গেলেন আর বলতে লাগলেন, আমার সন্তান ইসমাঈল শোনো, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু বলেছেন, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি সবাই করতেছি, এটাও বলেন নাই যে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি। কিন্তু তিনি হতে ছিলেন নবী ইবনে নবী, ভবিষ্যতে তিনি নবী হবেন। তিনি বুঝতে পেরেছিলেন নবীগুলোর স্বপ্ন সত্য হয়ে থাকে, ওহী হয়ে থাকে, এটা মিথ্যা হতে পারে না, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে। তাই তিনি সাথে সাথেই বলে ফেলেছিলেন, আব্বা আমাকে নিয়ে টেনশন করেন না, আমাকে নিয়ে পেরেশানি হইয়েন না, আপনি এটা ভাববেন না যে আমি আপনার অবাধ্য হব, আল্লাহর হুকুমের অবাধ্য আমি চলে যাব, এটা আপনি নিশ্চয় ভাববেন না। আব্বাজান শুনুন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল বলতেছিলেন, আব্বা শুনুন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন, প্রত্যাদেশিত হয়েছেন, আদেশ পেয়েছেন, আপনি নির্দ্বিধায় সেই আদেশ পালন করুন। আমি আল্লাহর হুকুমে আল্লাহর জন্য কুরবানি হতে রাজি এসেছি, রাজি আছি, কুরবানি হতে রাজি আছি। আর শুধু আমি কেন, আমার আব্বাজান শোনেন, আমার আগে আল্লাহর বহু বান্দাগণ নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছেন আল্লাহর হুকুমের সামনে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি যখন আমাকে জবাই করতে যাইবেন, যারা অতীতে আল্লাহর জন্য কুরবানি দিয়ে গেছেন তাদের মতো আমাকেও ধৈর্যশীল পাইবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল অহংকারের লেশ মাত্র রাখেন নাই। তিনি বলতেছেন, আমি যে আল্লাহর জন্য কুরবানি হইব, এখানে অহংকারের কিছুই নেই বাবা। কারণ হইল আমার পূর্বে আল্লাহর আরো
ওকলিত অসংখ্য বান্দাগণ আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আমিও তাদের পথের পথিক হতে চাই। আব্বা জীবন যেতে পারে, আল্লাহর হুকুমের মধ্যে ব্যাঘাত করতে পারে না। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাপ বেটা সন্তান সবাই হতে রাজি। বাবাও একমাত্র সন্তান দেখে বৃদ্ধ বয়সে পেয়েছিলেন, তাকে কোরবানি দিতে রাজি। আল্লাহু আকবার কবির। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, উভয়জন যখন আত্মসমর্পণ করলেন, মানে যখন রাজি হয়ে গেলেন, বাবা যখন সন্তানকে কোরবানি দিতে রাজি, সন্তান যখন আল্লাহর নির্দেশের সামনে নিজের গর্দনকে ঝুঁকিয়ে দিলেন, কোরবানি হতে রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে জবাই করার জন্য যখন উপরু করে যখন ফালাইয়া দিলেন এবং যখন ছুরি দিয়ে যখন উপর জুপুরি গোসা যখন আল্লাহু আকবার বলে যখন শুরু করে দিলেন, ছুরিও তো আল্লাহর হুকুমেই কাজ করে, আল্লাহর হুকুম ছাড়া ছুরি কাজ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা ঠিক না? আল্লাহর নির্দেশ ছিল ছুরি। শোনো, আমি তো আমার ইব্রাহিমের অন্তঃকরণ ভালোবাসাটা একটু যাচাই করতে চেয়েছি, ইসমাইলের জবে হওয়াটাকে আমি চাই নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সাবধান চাইও, ইসমাইলকে তুমি কাটবা না। তিনি যত শক্তভাবে যত শক্তি রয়েছে আল্লাহর হুকুম পালনার্থে তিনি সর্বশক্তি ব্যয় করে তিনি সেটাকে মানে গলার মধ্যে তিনি ছুরি চালাইলেন, কিন্তু যখন কাটে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হইয়া সেই ছুরি হাত থেকে যখন এভাবে ফেলাইলেন, বিশাল বড় এক পাথরের মধ্যে পড়েছিল, ছুরিকে এত ধারালো করেছিলেন, সেই পাথর টুকরা টুকরা হয়ে গিয়েছিল। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রেম ভালোবাসার মহব্বতের চরম পর্যায়ের নিদর্শন। আল্লাহ বলেছেন ওয়াইদাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আমি ইব্রাহিমকে বহু পরীক্ষা করেছি ভালোবাসার। ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় এসে একেবারে 100 উত্তীর্ণ হয়েছে। আমার ভালোবাসার কাছে পৃথিবীর সকল কিছু তার কাছে ম্লান ছিল। আমার ভালোবাসার চেয়ে পৃথিবীতে আর কোনো কিছুই তার কাছে পছন্দনীয় ছিল না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা এই ঘটনা থেকে কি পাইলাম? আমাদেরকে কি শুধু ঘটনা শুনাইবার জন্যই আল্লাহ কোরআনের মধ্যে সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন, নাকি এর থেকে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে? আমাদের জন্য শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়জন যেভাবে আল্লাহর দ্বীন রক্ষার্থে, আল্লাহর নির্দেশ রক্ষার্থে, একত্ববাদের পক্ষে, তাওহীদের পক্ষে জীবন দিতে রাজি হয়েছেন, ঠিক তেমনি ভাবে যদি আমাদের সামনে এমন কোন মুহূর্ত আসে, যদি আমাদের ইসলাম নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের দেশ নিয়ে, আমাদের জাতি নিয়ে, মুসলমান সত্তা নিয়ে যদি এ ধরনের কোন ধরনের বানছালি চলে, প্রয়োজনে নিজের সর্বশক্তি ব্যয় করে এরপরে লাস্ট নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর রাস্তায় আমাদেরকে উৎসর্গ করে দিতে হবে। এই স্মৃতি বিজড়িত ঘটনার অনুসরণে পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আমাদেরকে আমাদের ঈমান আকীদা রক্ষার্থে আপনাকে যদি মুশরিক বানাতে চায়, কুফর শিরকের দিকে যদি আপনাকে লিপ্ত করতে চায়, তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সীসা ডালা পাঁচিলের ন্যায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। সেই কুফর আর শিরককে কখনো সাপোর্ট করা যাবে না, প্রয়োজনে জীবন যাবে। নবীজি বলছেন, নবীজির সাহাবী নবীজির সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে ওসিয়ত করেছেন, হে উম্মতরা শুনো, তিনি বলছেন লা তুশরিকু বিল্লাহ ওয়া ইন কুতিতুম আও হুররিকতুম আও সুলিবতুম, হে আমার উম্মতরা শুনো, তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, তোমরা মূর্তির পূজা করবে না, তোমরা পৌত্তলিকতা পূজায় যাবে না, তোমরা শিরক আর কুফরের মধ্যে যাবে না। যদিও তোমাদেরকে টুকরো টুকরো করে হত্যা করা হয়, যদিও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, যদিও তোমাদেরকে এই কারণে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়, তবুও নিজেদের ঈমান রক্ষার্থে তোমরা শিরক এবং কুফরে মত্ত হইবা না। অতএব আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা এটাই পাইলাম, আল্লাহর যে কোনো হুকুমের সামনে নিজেদের জীবনকে কুরবান করে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরণে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের জীবন বাজি রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একটু আল্লাহর হাত তুলে দেখাই, ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবুও আমরা শিরকিয়ত আর কুফরিয়তকে মেনে নিব না।
আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি তো শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার কুরবানি তো আমি চাই না, আমি তোমার অন্তঃকরণ চেয়েছি। আল্লাহ ইরশাদ ফরমান ওয়াতাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি দিবেন আল্লাহ বলতেছেন হ্যাঁ শ্রী শোনা, আমি কিন্তু ইসমাইলের কুরবানি হওয়াকে চাই নাই, আমি দোস্তের মহব্বতটা দেখতে চেয়েছি। সন্তানের মহব্বত বেশি না, আমার মহব্বত বেশি। আল্লাহু আকবার কবীরা। আমার ইব্রাহিম সেই স্বপ্নে দেখা নির্দেশটাকে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছে। ইসমাইলের মহব্বতের চেয়ে আমার মহব্বতে তার অন্তরের মধ্যে শত গুণ বেশি, হাজার গুণ বেশি। অতএব শোনো, হ্যাঁ ইব্রাহিম, আমি তোমার ইসমাইলকে চাই না, তুমি স্বপ্নকে সত্যে বাস্তবায়িত করে দেখিয়েছ। ওই চাইয়ে দেখো আমার জিবরাইল একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাচ্ছে, তুমি তোমার ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটাকে কুরবানি দিয়ে দাও। হযরত জিবরিল আমিন তিনি যখন দেখলেন হযরত ইব্রাহিম উপর ঝুপুরি তিনি ছুরি চালাচ্ছেন, খুব তড়িঘড়ি করছেন কাজ সেরে ফেলার জন্য, হযরত জিবরিল আমিন দুম্বা নিয়ে আসছেন আর আওয়াজ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। আওয়াজ শুনে ইব্রাহিম বাবা যখন উপর দিকে তাকাইছেন, জিবরিল বললেন ভাই ইব্রাহিম শুনো, থামো থামো, ইসমাইল জবাই হওয়া এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ তার পরিবর্তে একটা ফিদিয়া পাঠিয়েছেন, মুক্তিপণ দিয়েছেন, সেটা হইল জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহ দিয়েছেন। ইসমাইলের পরিবর্তে সেটাকে কুরবানি দিয়ে দাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কুরবানি দিব সেটা আল্লাহ দেখেন না। আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, হাড্ডিও যায় না, গোশত যায় না। আল্লাহর কাছে পৌঁছে আমাদের এই যে কলবের নিয়ত পৌঁছে। অতএব আপনি আমি কুরবানি দিতে চাইয়া আমাদের অন্তরের বিশুদ্ধতা সবচাইতে বেশি জরুরি। অন্তরের বিশুদ্ধতার সহিত আপনি যদি ছোট কুরবানিও দেন সেটা আল্লাহর কাছে বহু বিশাল বড় হইয়া ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনি জমা পাইবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই স্মৃতি বিচলিত ঐতিহাসিক কুরবানির ঘটনা থেকে একত্ববাদের উপর আজীবন আমার নটল থাকার আর যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য নিজের ঝালমাল সব কিছু কুরবান করার সুযোগ করে দেন আর তৌফিক দিয়ে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ